ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। এসএলএসটি 2025 একাদশ দ্বাদশ এবং নবম দশমের বিগ ব্রেকিং। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও, চাকরি সংক্রান্ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়েরই এবং বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, যেহেতু 31শে আগস্ট 2025 পর্যন্ত এসএসসির হাতে সময় রয়েছে, তাই এসএসসি নিজের মতো করে এই প্রক্রিয়াটি সম্পন্ন করবে। একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া, যেটা প্রথমে 7ই জানুয়ারি হওয়ার কথা ছিল মেরিট লিস্ট প্রকাশ এবং 15ই জানুয়ারি থেকে কাউন্সিলিং হওয়ার কথা ছিল, সেটি কিন্তু পিছিয়ে যায় বিশেষ কারণে। কিছু চাকরি প্রার্থী এসসি এসটি এবং আদার্স ক্যাটাগরি, ওদের জন্য কিছু জনের ইন্টারভিউ বাকি ছিল। কোর্টের নির্দেশে ইন্টারভিউ হয়, প্রায় 46 জনের মতো ইন্টারভিউতে উপস্থিত ছিলেন। 8 তারিখে ইন্টারভিউ হয়ে যায়। এই 8 তারিখে ইন্টারভিউ বাকি থাকার জন্য টোটাল প্রক্রিয়াটি 1 সপ্তাহের মতো পিছিয়ে যাওয়ার কথা ছিল। যদিও এখন বিশ্বস্ত সূত্র মারফত খবর এবং বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি প্রকাশ হচ্ছে যে এসএসসি জানিয়ে দিয়েছে 21শে জানুয়ারি, অর্থাৎ যেটা 7ই জানুয়ারি হওয়ার কথা ছিল সেটা 21শে জানুয়ারি তারিখের মধ্যেই কিন্তু প্রকাশ হবে 11-12 প্যানেল। 21শে জানুয়ারি যেহেতু বুধবার এবং 22শে জানুয়ারি থেকে স্কুল, সরস্বতী পুজো এবং আদার্স, 23শে জানুয়ারি ছুটি, 26শে জানুয়ারি ছুটি, তো এবং মাঝখানে শনিবার রবিবার পড়ছে। তো 21শে জানুয়ারি ডেডলাইন ধরলেও, যদিও সম্ভাব্য যেটা খবর পাওয়া যাচ্ছে 20শে জানুয়ারি মঙ্গলবার রাত্রি নাগাদ প্যানেল প্রকাশ হতে পারে। তো 21শে জানুয়ারি ধরেই যদি আমরা এগিয়ে চলি, অর্থাৎ রাত্রে প্রকাশ পেলেও সেটা দেখতে দেখতে রাত কাভার হয়ে যায়, মোটামুটি আমরা যদি ধরে চলি বুধবার রেজাল্ট বেরোচ্ছে, তাহলে বুধবার প্যানেল প্রকাশ হলেও সঙ্গে সঙ্গে কিন্তু নিয়োগ নয়, নিয়োগ প্রক্রিয়া শুরু হবে 27শে জানুয়ারি থেকে। কারণ তার আগে ছুটি। তো সেই মতো হিসাব করলে 27 বা 28 থেকে যদি কাউন্সিলিং শুরু হয়, মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু কাউন্সিলিং সম্পন্ন হবে। প্রায় 12,500 জনের প্যানেল তৈরি হয়েছে, এটা একদম প্রকাশিত খবর, দেখতেই পারেন। তো 12,500-এর মতো 514 প্যানেল প্রকাশ হবে। তো এত জনের কাউন্সিলিং কমপক্ষে 1 মাস লাগবে এবং এই তথ্যটা আমি আগেও দিয়েছিলাম এবং এখন প্রায় কনফার্ম, যেহেতু 31শে আগস্ট পর্যন্ত সমস্ত শিক্ষকদের চাকরি থাকছে যারা যোগ্য শিক্ষক। তাই নবম দশমের কিন্তু ভেরিফিকেশান, এই প্রক্রিয়াটি দেখুন বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে অলরেডি। আজকেই দেখানো চলছে যে নবম দশমের ভেরিফিকেশানে কমপক্ষে 40,000 জন এই ভেরিফিকেশান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। এটা একটা বিরাট বড় প্রক্রিয়া হতে চলেছে। সেই প্রক্রিয়াতে যারা 11-12 চাকরি পেয়ে যাচ্ছে, অর্থাৎ গোটা ফেব্রুয়ারি মাস ধরে কাউন্সিলিং যখন হবে, যারা চাকরিটা পেয়ে যাবে 11-12, তারা কিন্তু নবম দশমে, যেহেতু 11-12 পে স্কেল বেশি সকলেই জানে, তারা কিন্তু নবম দশমে নাও আসতে পারে। তো সেক্ষেত্রে কী হবে, বহু সংখ্যক ফ্রেশার্স চাকরি প্রার্থীরা নবম দশমের ওয়েটিং লিস্ট থেকেও চাকরি পাবে। এমনকি যদি না ভেরিফিকেশান প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করে, তাহলে কিন্তু এখনই বহু সংখ্যক ফ্রেশার্স প্রার্থী কিন্তু নবম দশমে চাকরি পাবে। যেটা কম করে, যেটা কোর্টে জানানো হয়েছে 68% নবম দশমে ডাক পাচ্ছে, সেটা কিন্তু ফ্রেশার্স চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও বেড়ে যাবে। আপাতত এই খবর, নবম দশমের কিন্তু ভেরিফিকেশান এখনই স্টার্ট হচ্ছে না, ফেব্রুয়ারি
আদতেও হবে কি না সন্দেহ। আগে এদের কাউন্সেলিং হবে 11-12-এর, তারপরে নবম দশমের প্রক্রিয়া স্টার্ট হবে। এটা একটা খুব ভালো ফ্রেশার্স চাকরি প্রার্থীদের জন্য, এবং এমনকি সেকেন্ড লিস্ট ফর ভেরিফিকেশনও নবম দশমের ক্ষেত্রে হয়তো প্রকাশ হতে পারে। সকলেই আশাবাদী ফ্রেশার্স চাকরি প্রার্থীদের জন্য। অবশ্যই যারা কাছাকাছি রয়েছে তাদের জন্য খুবই ভালো খবর এটা। আগে যেহেতু 11-12 নিয়োগ হয়ে যাচ্ছে, অবশ্যই নবম দশমে যারা কাছাকাছি রয়েছে সেকেন্ড লিস্ট ফর ভেরিফিকেশান যদি হয়, হওয়ার চান্স প্রবল, তো তারা আবার ডাক পেতে চলেছে। আপাতত এই খবর, আরও নতুন খবর এলে অবশ্যই জানানো হবে। তো এগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, দেখতেই পারেন।